আসসালামু আলাইকুম। শাহনাজ কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। দেখুন আজকে নতুন আমি আরেকটা ভিডিও নিয়ে আসছি, নতুন রেসিপি নিয়ে আসছি। দেখুন পটলের দোরমা অনেক খেয়েছেন, আলুর দোরমা খান নাই। এইভাবে ফিশ করে টোস্টের মতো করে এইভাবে নতুন করে আমি আলুর দোরমা বানিয়েছি। দোরমা দিয়ে কিভাবে পটলের মতো আমি ভিতর থেকে পিউরি নিয়ে কিভাবে উপকরণ ডিম আর আলু দিয়ে কিভাবে আমি এই আলুর দোরমা বানিয়েছি। দেখুন এইভাবে বাসায় সবাই ছোট বড় সবার জনপ্রিয় হবে। আলু দিয়ে এত সুন্দর মজাদার খাবার বানানো যায়, আগে কখনো জানেন নাই, এখন আমি নতুন করে জানিয়েছি। আমার উপকরণগুলো নিয়ে যদি আপনারা বাসায় একবার ট্রাই করেন, এবার এটা নাস্তার জন্য জনপ্রিয়, ভাতের জন্য জনপ্রিয়, যেটা দিয়ে খেতে মন চাই সেটা দিয়ে খেতে পারবেন। আর এইভাবে বানিয়ে যদি আর এটাকে ডিম দিয়ে ফ্রাইও করে খেতে পারবেন। এটাকে যদি সংরক্ষণ করতে চান 1 সপ্তাহ পরিমাণ সংরক্ষণ করতে পারবেন জিপার ব্যাগ করে আর এয়ারটাইট বক্স করে 1 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। আর যাদের এইভাবে খেতে মন চাইবে না তারা একটু ডিম দিয়ে বেরিয়ে টোস্টের মতো করে ফ্রাই করে খেতে পারবেন, যার যেরকম টেস্ট লাগে সেরকম। তবে এইভাবে খেলে একটা টেস্ট, আর ডিম দিয়ে ফ্রাই করে খেলে এটা আরেকটা টেস্ট একটু বেড়ে যায় আর কি। তো এই দেখুন আজকে আমি এটা কিভাবে বানিয়েছি, প্রস্তুত প্রণালী উপকরণগুলোতে চলে যাচ্ছি। দেখুন আমি এখানে 2টা আলু নিয়েছি, 2টা আলুকে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি দোনোটা আলুকে কি করতেছি আপনাদেরকে দেখাচ্ছি। আমি একটু মুখটা কেটে নেব। দেখুন আমি এভাবে করে মুখটা কেটে নিচ্ছি। দেখুন এভাবে করে আমি মুখটা কেটে নিচ্ছি। এখন আমি ভিতরে দোরমার মতো এই পুরটা বের করে নেব। দেখুন সিলানো অবস্থায় করা যাবে না, সেই জন্য আমি এখন সিলছি না, পরে সিলে আমি কাজ করব। দেখুন এভাবে করে আমি পিউরিটা বের করে নিচ্ছি, পুরা পটলের মতো দোরমার মতো করে নিব, ভিতর থেকে পিউরিটা বের করে নিব। দেখুন আমি আরও করব। দেখুন আমি আলুটা এভাবে ক্লিন করে নিয়েছি, পিউরিটা বের করে ভিতর থেকে পিউরি বের করে দেখুন একবারে ক্লিন করে নিয়েছি। এভাবে আমি একটু হলুদ মাখিয়ে নিয়েছি, এভাবে সবগুলো আমি ক্লিন করে নিব। দেখুন এখন আমি একটি প্যানে 1/4 কাপ তেল দিয়েছি এগুলা ভাজার জন্য। এভাবে করে আমি ভেজে নিব। দেখুন ক্লিন করে নিয়েছি আমি, আর যেগুলো আলু নিয়েছি সেগুলো এইভাবে ক্লিন করে নিব। দেখুন আমি এখন এভাবে করে দিয়ে দিচ্ছি। আমার এগুলা দুটো আলু ক্লিন করে রাখছি, এই আস্তে আস্তে ভেজে নিব। এভাবে করে হলুদ মাখিয়ে রাখছি, আমি সবগুলো ক্লিন করে এইভাবে ভাজিয়ে নিচ্ছি। দেখুন এভাবে এটা এরকম ভাজিয়ে নিচ্ছি, ভেজে নিচ্ছি। দেখুন এভাবে করে একটু হলুদ মাখিয়ে এভাবে আপনারা ক্লিন করে নেবেন, ক্লিন করে ভাজিয়ে নেবেন। হলুদের গুঁড়া দিয়েছি, আধা চামচ মরিচের গুঁড়া দিয়েছি, আধা চামচ লবণ দিয়েছি, আর 2-3টি কাঁচামরিচ কুচি করে দিয়েছি। এখন আমি এভাবে কষলিয়ে নিব। দেখুন এগুলাকে এভাবে কষলিয়ে নেব। এইভাবে একটু কষলিয়ে নেব সবগুলো। দেখুন কাঁচামরিচ দিয়ে এগুলো সবগুলো একটু কষলিয়ে নেব। নিয়ে এখানে আমি একটু 1/4 কাপ গাজর নিয়েছি, এগুলো অ্যাড করে দিচ্ছি। দেখুন আর এখানে একটি টমেটো দিয়েছি, ছোট টমেটো, এটাও অ্যাড করে দিচ্ছি। তো আর এখানে কিছু বরবটি নিয়েছি, এগুলো অ্যাড করে দিচ্ছি। দেখুন সবগুলো আমি এভাবে করে নিয়েছি। এখন আমি এগুলাকে 1 চামচ কাস্টার্ড দিয়ে দিব। এখানে 1 চামচ কাস্টার্ড পাউডার অ্যাড করে দিব।
চামচ কাস্টার্ড দিয়ে মিক্স করে নিব। আর আমার আমার এই উপকরণগুলো সবগুলো কাপের মাপ শুদ্ধ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। দেখুন আমি 1 থেকে 1.5 চামচ কাস্টার্ড পাউডার অ্যাড করে দিয়েছি। অ্যাড করে দিয়ে মিক্স করে নিব। দেখুন আমি মিক্স করে নিচ্ছি, এগুলা এভাবে করে মিক্স করে নিচ্ছি। আর একটি ডিম এখানে মিক্স করে দিব। দেখুন আমার সবগুলো ভেজিটেবলসগুলো কতটা সুন্দর লোভনীয় হয়েছে। এখন আমি এই একটা বাটিতে ওটাই ট্রান্সফার করে নিব। একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। দেখুন ছোট একটা বাটিতে আমি ট্রান্সফার করে নিচ্ছি। দেখুন এখন এখানে একটা ডিম দিয়ে দিব। ডিম মিক্স করে নিব। ডিম দেখুন ডিম ভেঙে দিচ্ছি। এখন আমি একটু ভালো করে মিক্স করে নিব। এখন আমি এভাবে করে সবগুলো উপকরণগুলোকে আমি একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আমি এটাকে এক পাশে একটু ধনেপাতা অ্যাড করে দিব। একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। দেখুন সবগুলো মিক্স করে আমি একটু ধনেপাতাটা অ্যাড করে দিয়েছি। দেখুন এখন আমি একটা ছোট পাতিলায় আমি কিছু গরম পানি বসিয়ে দিব, ফুটানো পানি বসিয়ে দিব এগুলা কিভাবে বানাবো সেটা দেখানোর জন্য। আর আমি দেখুন এইভাবে করে নিয়েছি, একটু বেজে নিয়েছি সবগুলো এরকম করে বেজে নিয়েছি, এরকম করে বেজে নিয়েছি। দেখুন আমি এগুলাতে ঢুকিয়ে একটু কীভাবে আমি ফুড ঢোকাচ্ছি দেখুন এইভাবে করে আমি পটলের দোরমা যেভাবে করে সেভাবে করে আমি ফুডগুলা ঢুকিয়ে নিচ্ছি। সবগুলা ইয়েতে এভাবে করে ঢুকিয়ে নিচ্ছি। এখন আমি একটা পাতিলার মধ্যে ফুটানো পানি দিয়ে দিব, বসিয়ে দিচ্ছি। এখন পানিগুলো গরম হয়ে আসলে আমি এই দোরমাগুলা বসিয়ে দিব। এখন আমি কিভাবে দেখুন মাশাআল্লাহ আমার পুরটা অনেকটা সুন্দর হয়েছে। আমি এখন একটা পাতিলায় পানি বসিয়েছি, পানিটা ফুটে উঠলে আমি এগুলো বসেই বানিয়ে নেব। দেখুন আমি এভাবে বাপে দিয়েছি, দেখুন পানি দিয়েছি আর ছাঁকনি দিয়েছি, একটা বড় ছাঁকনি দিয়েছি। আপনাদের যেরকম ছাঁকনি থাকে সেরকম দিতে পারবেন। আমি একটা কাপড় বসাই দিয়েছি। দেখুন মাশাআল্লাহ আমার জিনিসগুলো কিভাবে বাপিয়ে গেছে, পটলের দোরমার মতো যেভাবে আমি বলেছি এগুলো আমি বেজে নিয়েছি। বেজে আমি পুটগুলা ঢুকিয়েছি। দেখুন মাশাআল্লাহ আমার পুটগুলো অনেক সুন্দর হয়েছে। এখন আমি একটা বাটিতে ট্রান্সফার করে নিব। দেখুন আমি এখন ডেকোরেশনের প্রিপারেশনে চলে যাব। মাশাআল্লাহ আমার আলুগুলা যেভাবে আমি বানিয়েছি সেভাবে হয়েছে। এই আপনারা করতে চাইলে এভাবে করে বড় স্টিনারের মধ্যেও দিতে পারবেন। দেখুন মাশাআল্লাহ আমার ইয়াগুলো অনেকটা সুন্দর রবণী হয়েছে, পটলের দোরমার মতো যেভাবে। দেখুন আমার এইগুলো অনেক সুন্দর রবণী হয়েছে। এভাবে আমি তেলে ভেজে নিয়েছি। তেলে ভেজে আমি এরকম পুর ঢুকিয়ে দেখুন মাশাআল্লাহ আমার সবগুলো অনেক সুন্দর রবণী হয়েছে। পটলের দোরমা যেভাবে করে সেভাবে আমি এভাবে করে নিয়েছি। দেখুন এভাবে করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে এই কেটেও দেখাবো। দেখুন আমি কেটে ডেকোরেশনের জন্য দেখুন আমার আলুর দোরমা, পটলের দোরমা তো অনেক খেয়েছেন।
আলুর দোরমা কখনো খান নাই? কিভাবে কত সুন্দর এত স্লাইস করে করে বিস্কিটের মতো এত সুন্দর মজাদার একটি দোরমা। দেখুন এরকম করে বাসায় হেয়ার ডেস্ক ভরে রেখে সংরক্ষণ করতে পারবেন। 1 সপ্তাহের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন আর খাওয়ার জন্য উপযোগী। তো দেখুন আমার এত মজাদার এই আলুর দোরমা, পটলের দোরমা অনেক খেয়েছেন, আজকে আমি নতুন আলুর দোরমা আপনাদেরকে দেখিয়েছি। আমার সবগুলো উপকরণ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চেক করে নিতে পারবেন। কাপের মাপ শুদ্ধ। আমি আলু দিয়ে ডিম দিয়ে কিভাবে আলুর দোরমা বানিয়েছি আপনাদেরকে এখানে দেখিয়েছি। আপনারা আমার উপকরণগুলো নিয়ে আমার মতো যদি করতে চান, ঠিকই আমার মতন হবে। অসম্ভব মজার একটি আলুর দোরমা হবে। এভাবে স্লাইস করে করে অনেক সুন্দর মজার একটা দোরমা হয়েছে। দেখুন আমি এভাবে করে আলুকে সিদ্ধ করে ভিতর থেকে একটু পিউরিটা ফেলে আমি এভাবে মজার একটি দোরমা বানিয়েছি। স্লাইস করে করে কতটা সুন্দর বিস্কিটের মতো হয়েছে। নতুন আজকে একটি আলুর দোরমা আমি আপনাদেরকে দেখিয়েছি। পটলের দোরমাকে এভাবে ফিস করা যায় না, তবে আমার আলুর দোরমাটা অনেক সুন্দর লোভনীয় হয়েছে। আপনারা বড় থেকে সবার জনপ্রিয় একটি খাবার, নতুন একটি খাবার আমি দেখিয়েছি। আপনারা যদি ট্রাই করতে মন চান, আমার উপকরণগুলো নিয়ে যদি আপনারা ট্রাই করেন, বানিয়ে খেতে দেখলে আর আপনারা আবার ডিম দিয়ে আবার এটাকে বেজেও খেতে পারবেন। আমি এভাবে দেখিয়েছি, যাদের এভাবে খেতে টেস্ট লাগবে তারা এভাবে খেতে পারবেন। আবার ডিম থেকে একটু ফ্রাই করে নিতে পারবেন, ডিম ভেঙে ডিম থেকে উঠিয়ে ফ্রাই করে নিতে পারবেন। এটাও সমস্যা নেই, এটা আর একটু টেস্ট বেড়ে যাবে। তো আসলে খাওয়ার মজাটা, টেস্টটা এইভাবেই এত সুন্দর আলুর দোরমাটা আগে কখনো খাননি, এখন আমি নতুন করে খাওয়াচ্ছি। আপনারা আমার উপকরণটা নিয়ে বানাতে চেষ্টা করবেন, ট্রাই করতে চেষ্টা করবেন। অসম্ভব মজার আমার এই দোরমাটি, আলুর দোরমাটি। আমি সবগুলো উপকরণ দিয়েছি, আপনারা একবার ট্রাই করবেন। আর আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকের মতো আপনাদের সাথে এই পর্যন্ত রইল। আর আগামী নতুন দিনে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য শাহনাজ কুকিং চ্যানেল মানে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদেরকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।